মাঠে নামার আগে আয়াতুল কুরসি পাঠ করে মাঠে নামেন হামজা চৌধুরী। অমুসলিম দেশে বসবাস, উন্নত জীবন আর কালচারে বেড়ে ওঠা, তবুও তিনি ভুলে যাননি জীবনের উদ্দেশ্য। ফুটবল তার পেশা, তবে ইসলাম তার শ্রদ্ধার জায়গা। বাল্যকাল থেকেই তিনি প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার স্কুলের ক্লাস শেষ করে তিনি ও তার বোন ধর্মীয় শিক্ষার জন্য ক্লাসে যেতেন। সেখান থেকেই শিখেছেন পবিত্র কুরআন পাঠ। এমনকি এখনও মাঠে নামার আগে তিনি আয়াতুল কুরসি ও তার মায়ের শেখানো ছোট্ট ছোট্ট দোয়া পাঠ করেন। কথাগুলো কোনো গল্প কথা নয়, বরং জানিয়েছেন বাংলার ফুটবলের সবচেয়ে বড় স্টার হামজা নিজেই। বিবিসি স্পোর্টসকে দেয়া এক জনপ্রিয় সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন তার ধর্মীয় শিক্ষার কথা। খ্যাতি আর অর্থ পেলে মানুষ নিজের শেকড় ভুলে যায়, কিন্তু হামজা চৌধুরী যেন এখানে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় লিগে খেলেছেন, বেড়ে উঠেছেন ইংল্যান্ডে, তবুও মাটির টানে তিনি পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। এমনকি ভুলে যাননি নিজের শেকড়। ইংল্যান্ডে ইংরেজি ভাষার প্রচলন থাকলেও তিনি এখনও আঁকড়ে রেখেছেন মাতৃভূমি সিলেটের সিলেটি ভাষা। এই ছোট্ট ছোট্ট বিষয় মানুষকে অনেক বড় করে তোলে। এত বড় স্টার, তবুও বাংলাদেশের সতীর্থদের জন্য হামজার রয়েছে যথেষ্ট শ্রদ্ধা। মানুষ বেড়ে ওঠে তার আচরণে। বাংলাদেশের জার্সি গায়ে হামজার মাঠে নামার পর থেকেই যেন চিত্র বদলে গেছে গোটা দলের। হামজার সতীর্থ হওয়ার জন্য প্রবাস থেকে একের পর এক পাড়ি জমিয়েছে অনেকে। অপেক্ষায় বহু ফুটবলার। এত ভালোবাসা পাবেন হামজা নিজেও কি ভেবেছিলেন কখনো? ফুটবল ক্যারিয়ার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে ব্যবহার। হামজা থেকে যাক মাটির মানুষ হয়ে। ক্যারিয়ার শেষ হয়ে গেলেও হামজা থেকে যাক বাংলার আপন মানুষ হয়ে, মাটির মানুষ হয়ে। কেম রাফিন, নিউজ 24।